আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি ঠিক সময় মতো টিচ ইট লাইভের ইংরেজি ক্লাস নিয়ে। কে কে জয়েন করে ফেলেছেন জলদি জলদি জানিয়ে দিন। আর সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটাও জানাতে পারেন। ওকে, সালমা ফেরদৌস লিমা জানিয়েছে হ্যালো হাই। নাজিব চলে এসেছে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম নাজিব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর নাজিব, আপনি যেহেতু জয়েন করে ফেলেছেন, আপনি যেটা করতে পারেন লাইভটা শেয়ার করে দিতে পারেন, যেন বাকি যারা এখনো ক্লাসে জয়েন করেনি তারা আপনার লাইভের নোটিফিকেশন দেখে জলদি জলদি করে আমাদের সাথে জয়েন করে ফেলতে পারে এবং আমরা সুন্দর করে ক্লাস শুরু করতে পারি। ওকে, নাজিব আমাকে জানিয়েছে লাউড অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ নাজিব। আচ্ছা, অন্বেষা, অনেকদিন পরে আপনি কোথায় ছিলেন অন্বেষা? হাই, হ্যালো, কেমন আছেন আপনি? সো অন্বেষা এবং বাকি যারা জয়েন করেছেন সবাই কিন্তু ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে সবাই জয়েন করে ফেলতে পারবে আমাদের ইংরেজি ক্লাসে। আচ্ছা নাজিব, আপনি ভালো আছেন শুনে অনেক ভালো লাগলো, কারণ এখন এই মুহূর্তটাতে ভালো থাকাটা অনেক বেশি প্রয়োজন আমাদের। আচ্ছা, আর কে কে জয়েন করেছে? হুম, ওকে, সিথি চক্রবর্তী আপনার বোন। ওকে, তো আপনারা কি দুইজন এক আইডি দিয়ে জয়েন করেছিলেন এতদিন? সিথি এবং আপনি অন্বেষা দুইজন? আদ্রিতা চলে এসেছে। আদ্রিতা বলছে হাই মিস। হ্যালো আদ্রিতা, কেমন আছেন আপনি? তাহলে আমাদের সাথে কে কে জয়েন করছে আমরা দেখতে পেলাম। নাজিব জয়েন করেছে, অন্বেষা জয়েন করেছে, সিথি জয়েন করেছে, আদ্রিতা জয়েন করেছে এবং সবার প্রথমে যে কমেন্ট করেছে তিনি হচ্ছে সালমা ফেরদৌস লিমা। আচ্ছা, সিথি জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে, এবং আজকে ব্যস্ততা একটু কম ছিল। আরাবি চলে এসেছে, হাই ম্যাম বলছে আরাবি। হ্যালো আরাবি, কেমন আছেন? আপনারা যারা এখন জয়েন করছেন আপনারাও কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন, অর্থাৎ ক্লাসটা যত বেশি শেয়ার হবে তত বেশি স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করতে পারবে এবং ক্লাস করতে আমাদের ভালো লাগবে। আরাবি বলছে আমি আরাবি। হ্যাঁ আরাবি, আমি জানি। আমাদের সাথে ছোয়া জয়েন করে ফেলেছে, হাই ম্যাম। হ্যালো ছোয়া, কেমন আছেন? আপনার আম্মু কেমন আছে? আচ্ছা, আপনারা সবাই যারা জয়েন জয়েন করেছেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সরা কেমন আছে? সবাই সুস্থ আছে তো? এবং কেমন দিনকাল যাচ্ছে আপনাদের? তানজিলা আমাদের সাথে জয়েন করেছে, বলেছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আদ্রিতা জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি এবং আদ্রিতা ভালো আছে সেটাও জানিয়েছে। আলহামদুলিল্লাহ আদ্রিতা আমি ভালো আছি। আচ্ছা, সিথি বলছে যে সিথি রাজশাহীতে থাকে। ওকে ওকে, আপনারা দুইজন দুই জায়গায় থাকেন। ওকে, বুঝতে পেরেছি। আপনারা কাজিন, সিথি এবং অন্বেষা, আপনারা দুজন কাজিন, যেটা আমি ধারণা করছি, তাই তো? নাজিব জয়েন করেছে টাঙ্গাইল থেকে। ইয়েস নাজিব, আমি জানি আপনার স্কুলের নাম লাইট হাউস লাইব্রেরি স্কুল। ওকে, নাজিব বলছে যে তার খুব ভালো লাগছে। উম, আচ্ছা, আরাবি জানিয়েছে উই আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। অদৃশ্য আকাশ, আপনার নামটা জানাবেন। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অদৃশ্য আকাশ, আপনি উম, আপনার নিজের নামটা জানাবেন। ওকে, যারা জয়েন করেছেন আই হোপ যে সবাই আসলে আমাদের ক্লাসে শেয়ার করে দিয়েছেন। আহনাফও চলে এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহনাফ। ওকে, সিথি জানিয়েছে যে অন্বেষা আর সিথি কাজিন, যেটা আমি গেস করেছি ওটা ঠিক আছে। তাসনিমুল রাফি, অর্থাৎ তাসনিম, আচ্ছা, আসসালামু আলাইকুম জানিয়েছে। তাসনিমুল রাফি, আপনার ছোট নামটা একটু আবার আমাকে মনে করিয়ে দিবেন। অন্বেষা বলছে আমি বড়, ও ছোট, ও আমার কাকাতো বোন। ওকে, দ্যাটস গ্রেট। আমার ছোট কোনো চাচাতো বোন নেই, আমি সবার ছোট আমাদের ফ্যামিলিতে। তো আমার ছোট অ্যাকচুয়ালি আমার কাজিনস আছে, নেই যে তা না, বাট আমার দাদু বাড়ির ফ্যামিলিতে আমি সবার ছোট। আচ্ছা, তানজিলা বলছে হাউ ম্যাম, হাউ আর ইউ? আম ফাইন। তানজিলা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা,
ছোঁয়া জানিয়েছে ছোঁয়ার স্কুলের নাম হচ্ছে আখাউড়া রেসিডেন্সিয়াল স্কুল। আচ্ছা, আপনি আখাউড়াতেই থাকেন। আচ্ছা, অদৃশ্য আকাশ জানিয়েছে তার নাম হচ্ছে নোমান হাসান জুনায়েদ, তাহলে আপনাকে আমরা জুনায়েদ ডাকতে পারি। ওকে, তাহলে যেহেতু অনেকে জয়েন করে ফেলেছেন, ক্লাসটা আমরা শুরু করে দেই। সেই সাথে আপনারা লিখতে থাকেন কে কি ভাবছেন, কি করছেন, আর আমরা কোন ইউনিট আজকে পড়বো, কি পড়বো সেটা তো আপনারা জানেন। হ্যাঁ, তাসনিম তার নাম জানিয়েছে তাহফিম। হ্যাঁ তাহফিম, আমার মনে পড়েছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য। সিথির স্কুলের নাম হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। ওয়াও, দ্যাটস গ্রেট। কন্যা ছোয়া বলছে আই এম ফ্রম বিবাড়িয়া। ছোয়া, আমার নানার বাড়ি হচ্ছে ভৈরব, যেটা বিবাড়িয়া বা আখাউড়া ফেলে যেতে হয়। সো আমার আখাউড়া বিবাড়িয়া এই এরিয়াটা সম্পর্কে বা কিশোরগঞ্জ এই এরিয়াটা সম্পর্কে বেশ একটা ভালো ধারণা আছে, কারণ আমার শৈশবের অনেকটা সময় ওই জায়গাটায় কেটেছে। আমি যেদিন হোম ডিস্ট্রিক্ট পড়াচ্ছিলাম সেদিন আপনাদেরকে বলেছিলাম যে আমার নানার বাড়ি ওই জায়গায়। আচ্ছা, সবাই ভালো আছে শুনে। ম্যাম, আজকে যে ফার্স্ট হবে তার নামটা প্লিজ বলবেন। আহ, আপনি কি কুইজে ফার্স্টের কথা বলছেন? এখন ফার্স্ট আমার কাছে সবাই যারা জয়েন মানে উত্তর দেয় তারা সবাই চেষ্টা করে, সবাই আমার কাছে উইনার। ওকে, তাও আমি চেষ্টা করব যে সবার আগে উত্তর লিখবে তার নামটা আমি বলবো। ওকে, হ্যাপি আরাবি? ওকে, দেন আমি আবার কমেন্টস গুলো আমরা পরে পড়বো। এখন হচ্ছে যে আমরা ক্লাসের মূল ক্লাসে চলে যাই। সো ফর্মালি আপনাদেরকে ওয়েলকাম আজকের টিচিট লাইভের ক্লাসে। আমি সানজিদা হান্নান, টিচিটের ইংরেজি শিক্ষক, কর্মরত আছি টিচ ফর বাংলাদেশে এবং ফেলোশিপ করছি। সেই ফেলোশিপের অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষক হিসেবে কাজ করছি, অর্থাৎ আপনাদের মতো অনেক অনেক স্টুডেন্টকে আমি স্কুলে পড়াই। অ্যান্ড আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে অবশ্যই ইংরেজি, আর ইউনিট 12 লেসন 1 থেকে 8, অর্থাৎ আমরা ইউনিট 12 এ যা আছে সবটাই কভার করবো আজকে। সো ইউনিট 12 এর নাম যেটা সেটা হচ্ছে হাউ ফার ইজ সেন্ট মার্টিনস। আপনারা সবাই নিশ্চয়ই সেন্ট মার্টিনের নাম শুনেছেন, হয়তো কেউ গিয়েছেন কেউ যাননি। আমি নিজেও সেন্ট মার্টিন কখনো আমার যাওয়া হয়নি। আমাদের ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের ট্যুরে আসলে সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, বাট সামহাউ ফর সাম রিজন আমার যাওয়া হয়নি। আমার ফ্রেন্ডরা সবাই গিয়েছেন, আই মিসড দ্যাট অপরচুনিটি। তো আজও পর্যন্ত আমার সেন্ট মার্টিন ঘুরতে যাওয়া হয়নি, বাট আই ওয়ান্ট টু গো টু সেন্ট মার্টিন। সো আমি শুনেছি সেন্ট মার্টিন অনেক সুন্দর, আর যখন গল্পটা পড়ছিলাম তখনও জানতে পেরেছি যে সেন্ট মার্টিন অনেক সুন্দর একটা জায়গা। তো আজকে আমরা সেন্ট মার্টিন সম্পর্কে পড়বো। আমরা যখন পড়বো ইন দ্য মিন টাইম আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন যে আপনাদের পছন্দের জায়গা কোনটা ঘুরতে যাওয়ার জন্য, অথবা আপনারা সেন্ট মার্টিন গিয়েছেন কিনা। আমাদের সাথে আরো জয়েন করেছে ঐশী খান, নুসরাত জয়েন করেছে আমাদের সাথে। ওকে, ঠিক আছে, এই কমেন্ট গুলো তাহলে আমরা আরো বাকিগুলো পরে পড়বো। এখন টিচিট এবং বাংলা লিঙ্ককে ধন্যবাদ দিয়ে শুরু করে দেই আমাদের আজকের মূল পর্ব। আমরা আজকে এই যে হাউ ফার ইজ সেন্ট মার্টিন ওই লেসনটা থেকে লেসনটা খুব ভালো করে পড়বো, অর্থগুলো বোঝার চেষ্টা করব, যে যে ইনফরমেশন আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবো এবং সেখান থেকে ট্রু ফলস আনসার করব, আর হচ্ছে কোয়েশ্চেন্স আনসার করব, আর একটা এটা কি হবে ম্যাচ মেকিং করব। সেই সাথে আমরা ফিউচার টেন্স পড়ছিলাম, যেটা আমাদের টেন্সের একদম লাস্ট স্টেপ। আমরা টেন্সের বেশ কয়েকটা ক্লাস করে ফেলেছি, সবগুলো মোটামুটি পড়া শেষ। আজকে টেন্সের লাস্ট ক্লাস আমাদের। ওকে, সো আমরা আজকে ফিউচার টেন্সের যে দুটো অংশ বাকি আছে, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, ওই দুটো শেষ করব। তো কেন পড়তে হবে? অবশ্যই গ্রামার না জানলে আমরা ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবো না, ইংলিশে কমিউনিকেট করতে পারবো না। আমাদের ইংলিশের স্কিল বাড়ানোর জন্য আমাদের ইংরেজি গ্রামার জানা দরকার, অ্যান্ড টেন্স তো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট সবকিছুর মধ্যে। আর অবশ্যই প্যাসেজের মিনিং বুঝতে হলেও কিন্তু আমাদের টেন্সের ধারণা থাকা লাগবে। আর প্যাসেজের মিনিং যখন বুঝতে পারবো তখন আমরা একটা ইন্টারাকশন সম্পর্কে বুঝবো, এবং আমাদের ডেইলি লাইফে আমরা একজন অন্যজনের সাথে ইংরেজিতে ইন্টারাক্ট করতে পারবো। সো ওভারঅল আমাদের এই সবকিছু দরকার
তার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আমরা যখন এক্সাম হলে যাব, যেই কোনো ক্লাসে, এটা ক্লাস শুধু 5 না, 6, 7, 8, 9, যত মানে যতটুকু সময় আমরা পড়ালেখা করব, আমাদের এই স্কিলগুলো অবশ্যই অবশ্যই লাগবে। আর এখন হচ্ছে সেই স্কিলগুলো বিল্ড করার সময়, যেহেতু আমরা এখনো প্রাইমারি স্কুলে আছি। ওকে, লেটস গো। এরকম একটা ছবি আপনারা আপনাদের বইয়ে দেখতে পেয়েছেন। আপনাদের যাদের সামনে বই আছে, আপনারা কিন্তু বইটা খুলে চেক করতে পারেন। একদম আপনাদের ইউনিট 12 এর একদম প্রথমেই সেন্ট মার্টিনের একটা সুন্দর ছবি আছে। ওকে, আমি অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম যে কে কোথায় ঘুরতে গিয়েছে। এটা একটা সেন্ট মার্টিনের ছবি, দেখতে কিন্তু কক্সেস বাজারের মতো মনে হচ্ছে। কক্সেস বাজার কোন একটা অংশ এটা হবে, বাট এটা কক্সেস বাজার না, এটা সেন্ট মার্টিনের একটা ছবি। সেন্ট মার্টিন কক্সেস বাজার তো আমরা জানি যে বঙ্গোপসাগরের তীরবর্তী জায়গাটা। তো আমরা যেই বিচটা দেখে থাকি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল, যেটাকে বাংলায় বলে বঙ্গোপসাগর। আর সেন্ট মার্টিন হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের একটা দ্বীপ, যেটাতে মানুষজন ঘুরতে যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ। তো আমি অনেকে দেখতে পাচ্ছি যে কক্সেস বাজার গিয়েছে। আমি নিজেও কক্সেস বাজার গিয়েছি বেশ কয়েকবার। আমি লাস্ট ইয়ার আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজার গিয়েছি, বাট এই ইয়ারে আসলে আর যাওয়া হয়নি, জাস্ট বিকজ আমাদের সবকিছু এখন হুট করেই বন্ধ হয়ে আছে। আচ্ছা, আহনাফ জানাচ্ছে যে আরাবি জানাচ্ছে কক্সবাজার সিলেট হচ্ছে তার ফেভারিট টুরিস্ট স্পট। আমারও কক্সবাজার খুব ভালো লাগে, কারণ সমুদ্রের গর্জন শুনতে অনেক অনেক ভালো লাগে। সিলেটও আমার খুবই পছন্দের একটা জায়গা, সবুজ চারদিকে, চা বাগান, অনেক সুন্দর। আবার ওখানে মাধবকুণ্ড আছে, তারপর আরো কি আছে, জাফলং এর পানিগুলো এত পরিষ্কার, মানে দেখতেই অসাধারণ, তাই না? আচ্ছা, নাজিব জানাচ্ছে সে সেন্ট মার্টিন যায়নি কিন্তু কক্সবাজার গিয়েছে। সমস্যা নেই, আপনি আরো বড় হবেন যখন, তখন চলে যাবেন। আচ্ছা, আহনাফ বলছে খৈয়াছড়া ঝর্ণায় যেতে পছন্দ করে। খৈয়াছড়া ঝর্ণার ছবি আমি দেখেছি, কিন্তু আমার যাওয়া হয়নি। খৈয়াছড়া ঝর্ণায় গিয়ে তো ট্রেকিং করতে অনেক মজা, আমি যতদূর জানি। আচ্ছা, যাই হোক, চলেন এবার সেন্ট মার্টিন কি কেমন দেখতে তা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো আজকে যেটা দেখতে পাচ্ছি, আজকের কথোপকথনটা অ্যান্ডি আর তমালের মধ্যে। অ্যান্ডি আর তমালকে কি আমাদের মনে আছে? আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম অ্যান্ডি হচ্ছে তমালের পরিচিত একজন ব্যক্তি, যিনি আমাদের দেশের না, কিন্তু আমাদের দেশে এসেছেন চাকরি করতে, এখানে চাকরির সুবাদে এসেছেন। উনি একটা এনজিওতে জব করেন, মনে আছে আপনাদের? তো অ্যান্ডি আর তমালের মধ্যে কি কথোপকথন হচ্ছে আমরা একটু দেখি। অ্যান্ডি বলছে, হাই তমাল, ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং? অ্যান্ডি তমালের কাছে একটু হেল্প চাইছে, বলছে যে হাই তমাল, তুমি কি আমাকে একটা ব্যাপারে একটু সাহায্য করতে পারো? তমাল বলছে শিওর অ্যান্ডি। তমাল বলছে অবশ্যই অ্যান্ডি। তো অ্যান্ডি আবার কি সাহায্য চাচ্ছে সেটা তো বলেনি, এবার দেখি কি বলছে। অ্যান্ডি, হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পট ইন বাংলাদেশ? অ্যান্ডি বলছে যে বাংলাদেশের টুরিস্ট স্পট মানে কি আপনারা জানেন? পর্যটন কেন্দ্র। টুরিস্ট স্পট মানে হচ্ছে পর্যটন কেন্দ্র। তো অ্যান্ডি তমালকে জিজ্ঞেস করছে যে বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো কোথায়? আই নো অ্যাবাউট কক্সেস বাজার, আই ভিজিটেড দেয়ার লাস্ট মান্থ। তো অ্যান্ডি জানাচ্ছে তমালকে যে সে কক্সবাজার সম্পর্কে জানে। অ্যান্ডি কক্সবাজার জাস্ট লাস্ট মান্থে, অর্থাৎ গত মাসেই কক্সবাজার গিয়েছে। আসলে বাংলাদেশে আসলে মানুষ কক্সবাজার চেনে না এরকম তো হতেই পারে না, কক্সবাজারকে সবাই চিনে। ওকে, তমাল বলছে ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। এটা কিন্তু একটা সত্যি কথা, মানুষজন কক্সবাজার শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও সবাই চিনে, বিকজ এটা হচ্ছে লংগেস্ট সি বিচ না? তো কি বলছে যে কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট। কক্সবাজার হচ্ছে সবচেয়ে বিখ্যাত বা সবচেয়ে বেশি মানুষজন চেনে কক্সবাজারকে। অ্যান্ডি বলছে অ্যান্ড ইটস বিউটিফুল। অ্যান্ডি তমালের সাথে সহমত হচ্ছে যে হ্যাঁ, এটা অনেক সুন্দর। আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ। আমি সমুদ্র এবং বিচ অর্থাৎ সমুদ্র উপকূল
খুবই পছন্দ করি বা ভালোবাসি, বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস দিস টাইম। কিন্তু আমি এখন কিছু নতুন জায়গা দেখতে চাইবো, কিছু নতুন জায়গায় ঘুরতে যেতে চাইবো। তমাল বলছে রাইট, দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। তমাল বলছে ঠিক আছে, আমাদের দেশে ঘুরতে যাওয়ার মতো, দেখতে যাওয়ার মতো আরো বেশ কিছু জায়গা আছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল। তমাল অ্যান্ডিকে শ্রীমঙ্গল যাওয়ার পরামর্শ দিচ্ছে, বলছে তুমি শ্রীমঙ্গল যেতে পারো। আপনারা কে কে জানেন যে শ্রীমঙ্গল কোথায়? যারা যারা জানেন লিখে ফেলেন। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার। তো বলছে যে শ্রীমঙ্গল তুমি যেতে পারো, তুমি সেখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড। তো ওইখান থেকে তুমি মাধবকুণ্ডও যেতে পারো। শ্রীমঙ্গল আর মাধবকুণ্ড দুইটা কিন্তু একই পাশে, সো সেই জন্য বলছে যে তুমি সেখান থেকে মাধবকুণ্ডও যেতে পারো। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার। বলছে ওখানে অনেক মানে ওয়ান্ডারফুল অর্থাৎ চমৎকার কিছু ওয়াটারফলস, মানে কি আপনারা জানেন ওয়াটারফলস মানে হচ্ছে ঝর্ণা। ওকে, তো সেখানে অনেক সুন্দর কিছু ঝর্ণা আছে। ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। বলছে তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো, ইটস এ স্পেশাল প্লেস। আইল্যান্ড দেখেন এখানে ISLAND, কিন্তু এটার উচ্চারণ হবে আইল্যান্ড। ওকে, আইল্যান্ড অর্থ হচ্ছে দ্বীপ। ইটস এ স্পেশাল স্পেস, অর্থাৎ এটা একটা বিশেষ জায়গা। তো অ্যান্ডি জিজ্ঞেস করছে হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড। অ্যান্ডি জিজ্ঞেস করছে যে সেন্ট মার্টিন দ্বীপ মানে কেন বিশেষ, এটার বিশেষত্ব কি? তমাল বলছে ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। ওকে, তমাল বলছে যে এটা বঙ্গোপসাগরের একটা দ্বীপ এবং এটা বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ। ওকে, কোরালটা কি এটা সম্পর্কে আমরা একটু পরে জানছি, ঠিক আছে? ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। তুমি সেখানে বিভিন্ন আকৃতি এবং রঙের কোরাল দেখতে পাবে। অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। এবং বঙ্গোপসাগরের পানি অনেক নীল এবং সুন্দর। আমরা যখন কক্সবাজার যাই আমরা কিন্তু বঙ্গোপসাগর দেখি, তাই না? কিন্তু আমরা যখন কক্সবাজারের কলাতলি বিচ বা আশেপাশের ইনানি বিচ যেই জায়গা থেকেই দেখি না কেন, পানিটা কিন্তু পুরোপুরি পরিষ্কার আমরা দেখতে পাই না, কারণ অনেক বেশি মানুষ থাকে সেখানে। আর অনেক বেশি মানুষের আনাগোনার কারণে পানিটা একটু ঘোলাটে হয়ে থাকে। কিন্তু যখন আপনি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবেন তখন বঙ্গোপসাগরের অ্যাকচুয়াল পানির যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। ওকে, তো বলছে কি এখানে কোরালের কথা বলেছে, তাই না? কোরাল মানে কি আপনারা কি জানেন? কেউ কেউ হয়তো জানতে পারেন, আর যারা জানেন না তাদের জন্য একটু বলে দেই। কোরাল হচ্ছে, কোরালকে বাংলায় বলে প্রবাল। ওকে, এটা হচ্ছে একটা জীব, মানে জীবাশ্ম না, এটা একটা জীবের ছোট ছোট ইয়ে নিয়ে গঠিত হয়। এটা বিভিন্ন কালারের হয়, শেপের হয়। এটা দেখতে পাথরের মতো, কিন্তু এটা একটা পাথর না, ঠিক আছে? এটা একটা জীব। তো এটা একটা পাথর না, এটা সমুদ্রের একদম নিচে গভীরে হয়, যেটা মানে জাস্ট বাংলাদেশে শুধুমাত্র সেন্ট মার্টিনেই গেলে আপনারা সেটা দেখতে পারবেন। আপনারা যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন ওখানে পাথরের মতো কিছু জিনিস আছে, একটু ফাঁকা ফাঁকা থাকে। এটা অ্যাকচুয়ালি পাথর না, এটাকে বলে শৈবাল বা সরি প্রবাল অথবা কোরাল, ইংরেজিতে যেটাকে বলে কোরাল। অ্যান্ডি বলছে ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। অ্যান্ডি বলছে শুনে খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে, আসলে এটা শুনে মনে হচ্ছে যে অনেক ভালো হবে জায়গাটা। তমাল বলছে ইয়েস ইট ইজ, ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড। তো বলছে তমাল বলছে হ্যাঁ অবশ্যই এটা সুন্দর, এবং তুমি সেখানে গেলে টার্টলস অর্থাৎ কচ্ছপ দেখতে পাবে। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দ্যাম। তো বলছে যে কচ্ছপগুলো, টার্টলস গুলো তাদের বাসা, নেস্ট অর্থ কি, নেস্ট অর্থ কি জানি আমরা, পাখির বাসা, তাই না? নেস্ট অর্থ অ্যাকচুয়ালি বাসা,
যেটা খড়কুটো দিয়ে বা বিভিন্ন ছোটখাটো লতা পাতা দিয়ে বানানো হয়। তো বলছে যে তারা সেখানে তাদের নেস্ট তৈরি করে এবং ওই নেস্টে বিচের মধ্যেই নেস্ট তৈরি করে এবং নেস্টের মধ্যে তারা তাদের যে ডিম দেয় এবং বাচ্চা ওখান থেকে বাচ্চা ফুটায়। ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি সেখানে গেলে অনেক মাছও দেখতে পাবে। অ্যান্ডি, ওয়াও রিয়েলি, ক্যান আই গো সেলিং? তো অ্যান্ডি বলছে সত্যি, আমি কি সেখানে গিয়ে সেলিং অর্থাৎ কি বলে সেলিং এর প্রপার বাংলা মিনিং যদি আমরা বলি তাহলে হচ্ছে যে সে ওখানে বোটে চড়ে যাওয়াটাকে কি বলে, ভ্রমণে অর্থাৎ নদী ভ্রমণে যেতে পারবে কিনা। ওকে, তমাল, ওয়েল ইউ ক্যান টেক এ ডে ক্রুজ, you can go on wooden boats or sea truck. The cruises are exciting and safe. They are a great way to see the bay. তো বলছে যে তুমি একটা ক্রুজে করে যেতে পারো অর্থাৎ জাহাজে করে যেতে পারো। ইউ ক্যান গো অন উডেন বোটস, তুমি কাঠের নৌকা দিয়েও যেতে পারো। অর সি ট্রাক, তুমি সমুদ্রের সি ট্রাক অর্থাৎ সমুদ্রের মধ্যে কিছু ট্রাক তো রাস্তায় চলে আমরা জানি, বাট সমুদ্রের কিছু নৌকা আছে বা লঞ্চ, লঞ্চও না এগুলো, নৌকাও না লঞ্চও না, ওগুলো এক ধরনের সি ট্রাক যেটা ইঞ্জিনের মাধ্যমে চলে। ওকে, দ্য ক্রুজ আর এক্সাইটিং অ্যান্ড সেফ। ক্রুজ অর্থাৎ জাহাজে যাওয়াটা অনেক এক্সাইটিং অর্থাৎ অনেক চমকপ্রদ, উত্তেজনাপূর্ণ এবং নিরাপদ। জাহাজে গেলে আসলে সমুদ্রের মধ্যে জাহাজে করে যাওয়াটাই বেশি নিরাপদ, কারণ উডেন বোট হচ্ছে সমুদ্রের ঢেউয়ে ডুবে যেতে পারে। they are a great way to see bay, অর্থাৎ তোমরা যদি তুমি যদি ক্রুজে সেখানে যাও তুমি সমুদ্রটাকে ভালো করে দেখতে পারবে। অ্যান্ডি, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন তমাল। অ্যান্ডি তমালকে বলছে যে তোমার ইনফরমেশন গুলোর জন্য তোমাকে ধন্যবাদ। ওকে, তো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের আজকের যে হাউ ফার ইজ সেন্ট মার্টিনস যে গল্পটা, সেটার মূলত অ্যান্ডি আর তমালের মধ্যে একটা কথোপকথন। ওকে, ওকে, অনেকে অনেক কিছু আমাকে কমেন্ট করছেন যে কে কোথায় গিয়েছেন, এবং আমি জিজ্ঞেস করেছিলাম শ্রীমঙ্গল কোথায়, আপনারা আনসার দিয়েছেন। হ্যাঁ, শ্রীমঙ্গল সিলেটে এবং মাধবকুণ্ড সিলেটে। হ্যাঁ, অন্বেষা বলছে ওয়াটারফলস মানে ঝর্ণা। ওকে, আর আমি দেখছি যে আমার স্টুডেন্টরা কিন্তু আমাকে অনেক হেল্প করছে বিভিন্ন প্রশ্নের আনসার দিয়ে। ওকে, দেন চলেন আমরা পরবর্তী অংশে যাই। তো আমরা মূলত গল্পটা থেকে কি জানলাম, যে সেন্ট মার্টিনে কি কি আছে সেটা সম্পর্কে জানলাম। সেন্ট মার্টিন কিভাবে, সেন্ট মার্টিন ঘুরতে যেতে হবে সেটা জানলাম, সেন্ট মার্টিন কেমন সুন্দর, তারপর কক্সবাজার সম্পর্কে একটু জানলাম, শ্রীমঙ্গল মাধবকুণ্ড সম্পর্কে একটু জানলাম। তাহলে চলেন এখন আমরা এই যে স্টেটমেন্ট গুলো সেগুলো ট্রু ফলস লিখে ফেলি। আপনারা যেটা করবেন শুধু টিআরএফ লিখবেন স্টেটমেন্ট গুলোর জন্য। এখানে 5টা স্টেটমেন্ট আছে, আমি আপনাদের 5টা পড়ে দিচ্ছি এবং আমি পড়তে পড়তে আপনারা লিখে ফেলবেন। এবং আমাকে প্রথমে নাজিব মেবি রিকোয়েস্ট করেছিল যে কে ফার্স্ট হয়েছে জানাতে। সো আমি যেটা করব যে ফার্স্টে আনসার গুলো সব কারেক্টলি দিয়ে দিবে, আমি তার নামটা অ্যানাউন্স করব। ওকে, সো read the following statements, write T for true or F for false. 1. Cox's Bazar is the most popular tourist spot in Bangladesh. 2. St. Martin's Island is in Naf River. 3. St. Martin's is the only coral island in Bangladesh. 4. We can go on the water of Bay of Bengal by a cruise. 5. শ্রীমঙ্গল is one of the most popular tourist spot in India. তো এখানে 5টা কোয়েশ্চেন্স, জাস্ট 1 মিনিট লাগবে আনসার দিতে।
আপনারা শুধু 1 2 3 4 5 লিখে TRF লিখবেন। তাফিম আনসার দিয়েছে জাস্ট একটার, কিন্তু আরবি আনসার দিয়েছে সবগুলোর। আরবি বলছে 1T 2F 3T 4T 5F। ওকে, তাহলে আমরা আজকে আমাদের প্রথম যে সবকিছু আনসার করেছে তার নাম যদি অ্যানাউন্স করি, তাহলে সে নামটা হবে কি? আরবি। কংগ্রেচুলেশনস আরবি, আপনি সবার আগে আনসার করে ফেলার জন্য। তারপরই আছে আহনাফ এবং তারপরই আছে নাজিব। বাকিদের আনসারও চাই আমি। সবাই মোটামুটি একই আনসার দিয়েছেন, TF ওকে। না, আমি দেখতে পাচ্ছি যে আহনাফ আর আরবির আর নাজিবের আনসার মধ্যে একটু পার্থক্য আছে। আদ্রিতা লিখেছে 1T 2F 3T 4F 5F। আচ্ছা, উত্তরগুলো কিন্তু আমরা পেয়ে যাব একটু পরে। আমি আর একটু আনসারের জন্য ওয়েট করি। আমাকে এখনো সিথি আনসার করেনি, অন্বেষা এখনো আনসার করেনি। আমি ওদের আনসারের জন্য তো ওয়েট করতে হবে। তানজিলা আনসার করেনি, তারপর তাফিম সবগুলো কিন্তু এখনো আনসার করেনি। ওকে, অন্বেষণ আনসার পেয়ে গেছি। অন্বেষণ লিখছে TF। ওকে, লেটস সি কারটা হয়। এখানে কিন্তু আমি একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। ওকে, আমি আরো কিছু আনসারের জন্য অপেক্ষা করব। জুনায়েদ আমাদেরকে এখনো আনসার লিখেনি, কিন্তু তানজিলাও লিখেনি আনসার, তাই না? ওকে, তানজিলা লিখে ফেলেছে, আমি যেটা দেখতে পেলাম এখন মাত্রই। তানজিলা লিখছে 1T 2F 3T 4T 5F। ওকে, তাহলে আমি কি আনসারগুলো বলে দিব? বাকিরা লিখতে থাকেন। সিথিও আনসার দিয়ে ফেলেছে। ওকে, তারপর তাফিম আনসার দিয়ে ফেলেছে সবগুলোর। 1F 2F 3T 4F 5F। ওকে, এখানে তাফিমের আনসার কিন্তু অনেক বেশি ডিফারেন্ট এসে পড়েছে সবার কাছ থেকে। এখন আমরা একটু আনসারগুলো দেখি। ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। এটা কিন্তু ট্রু। কক্সবাজার কিন্তু সবচেয়ে বেশি পপুলার টুরিস্ট স্পট। তাহলে কি হবে? 1 ট্রু। 2 হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ ইন নাফ রিভার। সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু নাফ নদীর মধ্যে না। সেন্ট মার্টিন আইল্যান্ড কোথায়? বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে। তাহলে এটা কি হবে? ফলস। তাহলে আমরা পেলাম 1 ট্রু 2 ফলস। 3 সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এটা কিন্তু ট্রু, আমরা রিডিংটাতেই পেয়েছি। তাহলে 1 ট্রু 2 ফলস 3 ট্রু। 4 হচ্ছে উই ক্যান গো অন দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল বাই এ ক্রুজ। এটা কিন্তু ট্রু, কারণ ওখানে বলেছিল তিনটা অপশন, ক্রুজে করে যেতে পারে, উডেন বোটে করে যেতে পারে, অ্যান্ড সি ট্রাকে করেও যেতে পারে। 5 শ্রীমঙ্গল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট স্পট ইন ইন্ডিয়া। না, শ্রীমঙ্গল আমাদের বাংলাদেশের সিলেটে অবস্থিত। সো 5 হবে ফলস। এই যে দেখেন আনসার গুলো, 1 ট্রু 2 ফলস 3 ট্রু 4 ট্রু অ্যান্ড 5 ফলস। তো যেভাবে যারা এভাবে আনসার দিয়েছেন সবাইকে কংগ্রেচুলেশনস। আর যারা হচ্ছে আনসারগুলো একটু ভুল করে ফেলেছেন, আই থিঙ্ক যে আপনারা বুঝতে পেরেছেন স্টেটমেন্টগুলোর অর্থ কি এবং কেন আনসারগুলো এরকম হবে। ছোয়ার আনসার পেয়ে গেছি। আনোয়ার বাপ্পি আনসার, আচ্ছা হাই ম্যাম জানাচ্ছে আমাকে। আচ্ছা নাজিব, আপনি নিশ্চয়ই আনসার পেয়ে গেছেন, তাই না? আনসারগুলো যারা মিলিয়ে নেন, এন্ড কংগ্রেচুলেশনস এভরিওয়ান, আপনারা ট্রাই করেছেন আনসার দেওয়ার। ওকে, আমি সিথি আর অন্বেষাকে বলবো ক্লাসের মাঝখানে ফিরে আসতে, আপনারা ফোন করে কথা বলে নেবেন। ওকে, দেন লেটস গো টু আনাদার ওয়ার্ক। এখানে এতক্ষণ আমরা যে ট্রু ফলসটা আনসার করেছি সেটা আপনাদের বইয়ে ছিল না, বাট এখন যেটা আপনারা কাজ করবেন সেটা আপনাদের বইয়ে আছে। আমি উত্তরগুলো পরের স্লাইডে রেখেছি রেডি করে, বাট আপনারা আগে উত্তর দিবেন, তারপর আমি আপনাদেরকে উত্তরগুলো দেখাবো। 5টা কোয়েশ্চেন্স আছে, আপনাদের প্যাসেজটা থেকে কোয়েশ্চেন্স গুলোর আনসার দিবেন। সো যে সেই জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের বইয়ে প্যাসেজটা খোলা রাখতে পারেন, নো প্রবলেম। বাট
প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে খুঁজে বের করতে হবে। এইখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট টুরিস্ট প্লেসেস ডাজ তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট? ভালো করে যদি প্রশ্নটা পড়েন তাহলেই কিন্তু বুঝে যাবেন উত্তরটা কোথায় আছে। 2 বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট? এর চেয়ে সহজ প্রশ্ন তো আর কিছুই হতে পারে না। 3, ওয়ার ইজ দিস আইল্যান্ড? এটাও অনেক সহজ, আমরা অনেকবার বলেছি, আজকে পড়েছি। 4, what can you see on this island? 5, how can you go on the water in the Bay of Bengal? ফটাফট আনসারগুলো দিয়ে দেন, জলদি জলদি আনসারগুলো দিয়ে দেন, এবং চেষ্টা করবেন সবগুলো আনসার একটু সুন্দর করে লিখতে। আমি জানি যে মোবাইলে বা ল্যাপটপে টাইপ করতে একটু ঝামেলা হয়, তাও কারেক্ট আনসারটা যেন আসে সেটা একটু খেয়াল করবেন, কারণ খুবই ইজি কিছু টাস্ক, এগুলার চেয়ে ইজি টাস্ক আর হতে পারে না, তাই না? আমার কাছে সবসময় মানে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে আনসার দেওয়াটা খুবই ইজি লাগে, কারণ এখানে আমার মনে রাখার কিছু নেই। আমি প্রশ্ন পড়বো, বুঝবো, আর গল্প থেকে খুঁজে বের করে দিয়ে আনসার দিয়ে দিব। অন্বেষা বলছে যে অন্বেষা ছিলেন না তাই আপনি পারবেন না। আপনি যেটা করতে পারেন অন্বেষা, এই উত্তরগুলো আপনি আপনার প্যাসেজ, বইয়ের প্যাসেজ দেখে দিতে পারেন, যেহেতু প্যাসেজটা আপনাদের ইউনিট 12 এর, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, অনেক আপনি ট্রাই করতে পারেন, আপনি পারবেন অবশ্যই, কারণ এখানে মুখস্থর কিছু নেই, বইয়ের ভিতরে সবগুলো আছে। আমি ওয়েট করছি আপনাদের আনসারের জন্য, একটু জলদি জলদি আনসারগুলো লিখে ফেলেন, দেখি কে সবার আগে আনসার দিতে পারে। ওকে, সবার আগে তানজিলা আনসার 1 এর আনসার দিয়েছে, সেন্ট মার্টিন আইল্যান্ড। তানজিলা একটু যদি চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আরো কিছু জায়গার নাম ছিল যে টুরিস্ট স্পট গুলোর কথা তমাল অ্যান্ডিকে বলেছিল, একটু ভালো করে চিন্তা করেন। ওকে, আর সিথি 3 এর আনসার দিয়েছে আগে, দিস আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল। ওকে, কারেক্ট। আরাবি লিখেছে 1, তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট সেন্ট মার্টিন, মাধবকুণ্ড, টি গার্ডেন প্লেসেস। ওকে, partially correct. 2, the name of the island is Saint Martin. Correct. নাজিব লিখেছে তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট হোয়াট আর দ্য মেইন টুরিস্ট। আপনাকে টুরিস্ট স্পট গুলোর নাম বলতে হবে নাজিব, এখানে জিজ্ঞেস করেছে কোন 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 টুরিস্ট স্পট গুলোর কথা তমাল অ্যান্ডিকে বলেছে। This island is in the Bay of Bengal. ওকে, আরাবি এটা কারেক্ট আনসার। আমি দেখতে পেলাম যে আরাবি সবার আগে 3টার আনসার দিয়ে দিয়েছে, কংগ্রেচুলেশনস আরাবি, আর 2টার আনসার দিয়ে ফেলেন জলদি জলদি করে। কোথায় আহনাফ, সিথি, সবগুলো আনসার দিতে হবে, তাহলেই না বুঝবো যে আমাদের প্যাসেজটা বোঝা হয়েছে কিনা। ওকে, তাফিম 1 এর আনসার দিয়েছে, কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, সেন্ট মার্টিন আইল্যান্ড। ওকে তাফিম, আপনার প্রথমটার আনসার একদম কারেক্ট হয়েছে, বাট এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। অন্বেষা কণা আনসার দিয়েছে, কক্সবাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, সেন্ট মার্টিন। 2, সেন্ট মার্টিন। 3, বে অফ বেঙ্গল। 4, কোরাল, টার্টলস। ওকে, উডেন বোটস, সি ট্রাক। আপনি কিন্তু এখানে ক্রুজের নামও লিখতে পারেন। অন্বেষা, সরি অন্বেষা না, ছোয়া একদম কারেক্ট ভাবে ছোয়া 5টারই আনসার দিয়েছে, কংগ্রেচুলেশনস ছোয়া। এই যে অন্বেষা লিখেছে দ্য আইল্যান্ড ইজ ইন বে অফ বেঙ্গল। অন্বেষা আপনার আনসারটা কিন্তু হয়েছে, আপনি বলছিলেন আপনি পারবেন না, দেখেছেন আপনি পেরেছেন যে। আরাবি বলছে আই ক্যান সি দ্য টার্টেলস অ্যান্ড কোরাল ইন দ্য আইল্যান্ড।
কারেক্ট আরাবি। আদ্রিতা লিখেছে, একদম আদ্রিতা পাঁচটার আনসার সুন্দর করে দিয়েছে। তমাল টেলস অ্যান্ডি অ্যাবাউট শ্রীমঙ্গল, মাধবকুণ্ড, সেন্ট মার্টিনস আইল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা, একদম সুন্দর করে সবটা লেখার জন্য। তমাল টেলস অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড, হ্যাঁ তমাল সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে বলেছিল। This island is in the Bay of Bengal, correct. On this island we can see coral, clear and blue sea water, turtle, their nests and eggs, and many fishes. Okay, এটাও কিন্তু correct. We can go to the we can go on wooden boat and sea truck, correct. তানজিলা শ্রীমঙ্গল মাধবকুণ্ড একদম কারেক্ট আনসার। সিথি কারেক্ট আনসার দিয়েছেন। আরাবি কারেক্ট আনসার দিয়েছেন। আহনাফ চারটার আনসার আমি দেখতে পাচ্ছি এবং চারটারই আপনি না আরাবি আপনার দুইটা, সরি আহনাফ, আপনি যদি 2 নাম্বারটা দেখেন তাহলে দেখতে পাবেন যে কক্সবাজার কিন্তু কোনো আইল্যান্ড না। ওকে, কক্সবাজার আমাদের স্থলভাগের একটা জায়গা। আইল্যান্ড কোনটা? দ্বীপ। আইল্যান্ডকে বাংলায় বলে দ্বীপ, অর্থাৎ অনেক পানির মাঝখানে ছোট্ট একটু স্থলভাগ, চারদিকে পানি বেষ্টিত, মাঝখানে ছোট্ট স্থলভাগ, যেটার মানে নদী বা সমুদ্রের মাঝখান থেকে ওই স্থলভাগটা ভেসে উঠেছে, ওটাকে বলে আইল্যান্ড বা দ্বীপ। সো কক্সবাজার কিন্তু সমুদ্র তীরবর্তী একটা এলাকা, কিন্তু কক্সবাজার আইল্যান্ড না। কক্সবাজার একদম নর্মাল সমতল ভূমির একটা জায়গা। সো এখানে এটা কি হবে, কক্সবাজার দিলে ভুল হবে, আপনাকে দিতে হবে সেন্ট মার্টিন। দিস আইল্যান্ড ইজ বে অফ বেঙ্গল। ওকে, এটা ঠিক আছে। অন দ্য আইল্যান্ড আই ক্যান সি টর্টয়েস, হ্যাঁ। কক্সবাজার, সেন্ট মার্টিন আইল্যান্ড, বে অফ বেঙ্গল, টার্টলস, মেনি ফিশেস বাই উডেন। একদম কংগ্রেচুলেশনস এভরিওয়ান, সবাই কারেক্ট আনসার দিয়েছেন। আমরা একটু মানে আমি যে কোশ্চেন্স গুলো আপনাদের জন্য মানে আনসার গুলো আপনাদের জন্য রেডি করেছি সেগুলো দেখে নিই। আপনারা যেভাবে আনসার দিয়েছেন সেটাও ঠিক আছে, বাট আপনারা যারা বুঝতে পারছেন না যে কিভাবে আনসার করতে হবে তাদের জন্য আমি একটু আনসারগুলো এইভাবে লিখে রেখেছি। আপনারা যেটা দিয়েছেন সেটাও কারেক্ট হবে, এভাবে লিখলেও হবে। এখানে বলছে 1 তমাল টেল অ্যান্ডি অ্যাবাউট শ্রীমঙ্গল, মাধবকুণ্ড অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। তমাল অ্যান্ডিকে শ্রীমঙ্গল, মাধবকুণ্ড এবং সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে বলেছিল। দ্য নেম অফ দ্য আইল্যান্ড তমাল টেল অ্যান্ডি ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড। যে আইল্যান্ডের কথা তমাল অ্যান্ডিকে বলেছি সেই আইল্যান্ডের নাম হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। ওকে, দিস আইল্যান্ড বা সেন্ট মার্টিন ইজ ইন বে অফ বেঙ্গল। আপনারা দিস আইল্যান্ডও দিতে পারেন অথবা সেন্ট মার্টিনস ইজ ইন বে অফ বেঙ্গলও দিতে পারেন। ওকে, দুইটাই কারেক্ট হবে। উই ক্যান সি কোরাল অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স ইন দিস আইল্যান্ড। শুধু এতটুকু লিখতে পারেন। তারপর আপনারা যেটা লিখেছেন যে আপনারা ওখানে টার্টল দেখতে পারেন, মেনি কাইন্ড অফ ফিশেস দেখতে পারেন, টার্টলের নেস্ট দেখতে পারেন, এগস দেখতে পারেন, সবগুলোই আপনারা অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু এতটুকু লিখলেও আনসারটা হয়ে যাবে। 5 নাম্বার বলছে উই ক্যান গো অন দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল বাই আ ক্রুজ, উডেন বোট অর সি ট্রাক। এটা আপনাদের রিডিং এর মধ্যে সুন্দর করে স্পষ্টভাবে দেওয়া আছে। সো কংগ্রেচুলেশনস এভরিওয়ান, সবাই মোটামুটি সঠিক আনসার দিয়েছেন। আর যাদের দুই একটা একটু ভুল হয়েছে আই হোপ তারা বুঝে গিয়েছেন যে কিভাবে আনসারটা দিতে হবে। ওকে, এখন আমার জন্য যদি কোনো কোয়েশ্চেন্স থাকে এই যতটুকু পড়িয়েছি তার উপর আপনারা করতে পারেন। ওকে, আরাবি বলছে কুইজ দেন। ওকে আরাবি, কুইজ চলে আসছে। আগে আপনারা আমাকে প্রশ্ন করে আপনাদের কনফিউশনস গুলো ক্লিয়ার করে নেন, তারপর আমরা কুইজে চলে যাব। আজকের কুইজটা আপনাদের খুব পরিচিত একটা কুইজ হবে আই থিঙ্ক। ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে আপনারা কিন্তু সেটাও আমাকে জানাবেন যে নো কোয়েশ্চেন্স ম্যাম, তাহলে আমি হচ্ছে সামনের দিকে আগাতে পারি। আপনাদের কনফিউশন থাকলে তো আমি সামনের দিকে যেতে পারবো না। কোনো জিজ্ঞাসা যদি থাকে এই টপিক রিলেটেড অথবা প্যাসেজ রিলেটেড, যে কোনো কোয়েশ্চেন্স আপনারা করতে পারেন। নাজিব বলছে তার কোনো কোয়েশ্চেন্স নেই। ওকে নাজিব, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আরাবি আমাকে জানিয়েছে, আহনাফও জানিয়েছে যে কোনো কোয়েশ্চেন্স নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান জানানোর জন্য যে কোনো কোয়েশ্চেন্স নেই।
ওকে, থ্যাংক ইউ নুসরাত, সিথি, অন্বেষা, আরাবি, তাফিম। আচ্ছা, আনোয়ার বাপ্পি জানিয়েছে যে আসসালামু আলাইকুম, আমার নাম ইশরা, রংপুর থেকে, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে। ওকে, ওয়েলকাম ইশরা। আমাদের ক্লাস শেষ না, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমরা জিজ্ঞেস করতে বলেছি, এবং আমরা এখনই গ্রামার পার্টে যাব কুইজের পরে। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা টেন্স পড়ছিলাম এতদিন ধরে, আজকে টেন্সের ক্লাসগুলো শেষ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানজিলা জানানোর জন্য যে কোনো কোয়েশ্চেন্স নেই এবং আপনি সব বুঝেছেন। এবার কুইজটা দেখেন, এটা আপনাদের বই থেকে নেওয়া। একটা ম্যাচ করতে হবে দুই পাশের, অর্থাৎ আমরা কলাম এ কলাম বি সবসময় প্র্যাকটিস করি আমাদের প্যাসেজের জন্য। তো এরকমই একটা জিনিস, এখানে দুই পাশে দুইটা তিনটা তিনটা এক পাশে তিনটা শব্দ, আরেক পাশে তিনটা এক্সপ্লেনেশন লেখা আছে, মিনিং লেখা আছে। আমরা 1 2 3 এর সাথে এবিসি ম্যাচ করার চেষ্টা করব, খুবই ইজি। এখানে এক পাশের শব্দগুলো পড়ি, কোরাল, নেস্ট, ক্রুজ। আরেক পাশে দেওয়া আছে, এ তে দেওয়া আছে আ জার্নি বাই সি, বি তে দেওয়া আছে আ প্লেস টু লে এগস, সি তে দেওয়া আছে হার কালার টেন্স বোন ভেরি স্মল ক্রিচার অ্যাট দ্য সি। তো বলছে যে সমুদ্রের বটমে, আচ্ছা আমি আপনাদেরকে অর্থ বলে দিলে তো আপনারা বুঝে যাবেন, আমি এটা অর্থ বলবো না আপনাদের। আপনারা ওয়ান এর সাথে যেটা ম্যাচ হয় সেটা দিবেন, ওয়ান প্লাস দিয়ে এবিসি যেটা হয়, টু প্লাস দিয়ে এবিসি যেটা, থ্রি দিয়ে ঠিক সেম ভাবে আনসারটা দিয়ে দেন। দেখি কে সবার আগে আনসার দেয়। আচ্ছা, আমাদেরকে ইশরা বলছে যে ইশরা ক্লাস করতে পারে না। ইশরা কোনো প্রবলেম নেই, আমাদের টিচিট লাইভের যেই গ্রুপ আছে, যেই পেজ আছে টিচিটের, সব জায়গায় আপনি ক্লাসগুলো সবগুলো পেয়ে যাবেন। আমাদের একদম প্রথম থেকে সবগুলো ক্লাস রেকর্ডেড হয়ে আছে, আপনি যখন খুশি তখন সেই ক্লাসগুলো এক্সেস করতে পারবেন এবং ক্লাসগুলো করতে পারবেন, নো প্রবলেম। হয়তো লাইভের মধ্যে আমরা যেরকম কমেন্ট করছি পড়ছি সেই জায়গাটা ওখানে পাবেন না, কিন্তু ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আরবি আনসার দিয়ে দিয়েছে 1C 2B 3A। ওকে, কারেক্ট আনসার আরবি, কংগ্রেচুলেশনস সবার আগে উত্তর দেওয়ার জন্য। তারপর আদ্রিতা বলছে 1C 2B 3। আদ্রিতা, দুইটা কিভাবে সি হবে? আপনি হয়তো 3A লিখতে চেয়েছিলেন, তাই না? নাজিব দিয়েছে আনসার 1C 2B 3A। ওকে, একদম কারেক্ট। ছোয়াও সুন্দর করে আনসার দিয়েছে, প্রত্যেকটা কারেক্ট আনসার হয়েছে। তাফিম কারেক্ট আনসার দিয়েছে, সিথি কারেক্ট আনসার দিয়েছে, অন্বেষা কারেক্ট আনসার দিয়েছে। অন্বেষা আপনি সুন্দর করে লিখেছেন, আপনার লেখাটা আমার ভালো লেগেছে। নুসরাত কারেক্ট আনসার দিয়েছে, দেন আহনাফ কারেক্ট আনসার দিয়েছে, ইশরা কারেক্ট আনসার দিয়েছে, তানভীর তাওহিদ জয়েন করেছে আমাদের সাথে, তারাও কারেক্ট আনসার দিয়েছে। ওকে, কংগ্রেচুলেশনস এভরিওয়ান কারেক্ট আনসার দেওয়ার জন্য। আজকের কুইজের উইনার সবাই, এন্ড সবার আগে আনসার দিয়েছে কে? আরাবি। তো কংগ্রেচুলেশনস আরাবি এন্ড কংগ্রেচুলেশনস এভরিওয়ান কুইজের আনসার দেওয়ার জন্য। আর আপনারা যারা কোরালের সাথে ওয়ানের সাথে সি মিলিয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোরাল অর্থাৎ প্রবাল মানে কি? এ হার্ড কালারফুল সাবস্টেন্স মেড অফ বোনস অফ ভেরি স্মল ক্রিয়েচার্স অ্যাট দ্য বটম অফ দ্য সি, যেটা সমুদ্রের বটমে থাকে, একটা শক্ত কালারফুল বিভিন্ন রঙিন সাবস্টেন্সের বোন অর্থাৎ হাড় দিয়ে তৈরি। ওকে, আমি আপনাদেরকে বলেছিলাম যে সেটা পাথর না, তাই না? তানজিলা, কংগ্রেচুলেশনস, আপনি কারেক্ট আনসার দিয়েছেন। দেন লেটস মুভ ফরওয়ার্ড। আমরা ভার্বের টেন্স সম্পর্কে জানবো, আজকে একদম লাস্ট পার্ট টেন্সের। তো লাস্ট পার্টে যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে নেই যে এতদিন কি পড়েছি, সবগুলোর একটা ফ্ল্যাশব্যাক। ওকে, তো প্রথম দিন আমরা পড়েছিলাম টেন্স কাকে বলে। টেন্স কাকে বলে? কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ কোনো ভার্ব যেই সময়টাতে ঘটে, বা কোনো বাংলায় যেটাকে আমরা ক্রিয়া বলি, যেই সময়টাতে ঘটে ওই সময়টা হচ্ছে টেন্স। আর টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার, তাই না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং প্রত্যেক প্রকার টেন্স আবার 4 প্রকার। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা
আমরা হরহামেশা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি। এখন ক্লাস করছি, একটু আগে হয়তো নাস্তা করছিলাম, তারও আগে হয়তো ঘুমাচ্ছিলাম। তো সবগুলো কি কাজ, এক একটা অ্যাক্টিভিটি, সবগুলো ঘটার যে সময়গুলো সেগুলো হচ্ছে টেন্স, তাই তো? তো যেই সময়টা চলে গিয়েছে সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স, ঠিক আছে? যেই সময়টা শেষ হয়ে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে, পুরাতন হয়ে গিয়েছে, সেই সময় বা সেই কাজগুলো হচ্ছে পাস্ট টেন্স। যেই কাজগুলো বর্তমান সময়ে ঘটছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যেই সব কাজগুলো এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে, সেগুলোকে বলা হয় ফিউচার টেন্স, তাই তো? তো প্রত্যেকটার আবার 3-4টা করে পার্ট। ইনডিফিনিট ওকে, আই এম সো সরি, কোনো একটা প্রবলেম হয়েছিল আমার নেটওয়ার্কে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ডিসকানেক্টেড হয়েছি। আই এম সো সরি ফর দ্যাট। আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমস হতেই থাকে আমাদের সাথে। আমার ইলেকট্রিসিটি যায়নি, কিছু হয়নি, তাও আজকে টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। ওকে, আমরা তাহলে আবার একটু রিভিউ করে ফেলি, সময় নষ্ট আর না করে, যেহেতু অলরেডি একটু টেকনিক্যাল প্রবলেমস হয়ে গিয়েছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম আমরা পড়ছিলাম যে ভার্বস, ভার্বের টেন্স কোনগুলো এবং টেন্স কত প্রকার এবং কি কি সেগুলো। টেন্স হচ্ছে আমরা জানি যে 3 ধরনের: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমান সময়ের কর্মকাণ্ডগুলো, পাস্ট হচ্ছে অতীত সময়ের, আর ফিউচার হচ্ছে যেই সময়টা এখনো আসেনি সেটা। তো প্রেজেন্ট ইনফিনিট হচ্ছে আমাদের সাধারণ যে সত্য, মানে একদম চিরন্তন সত্য কিছু জিনিস যেগুলো কখনো বদলাবে না সেগুলো, যেমন পৃথিবী
চাঁদ একটি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো একটি একটি করে, এগুলো কখনো বদলাবে না। এই জিনিসগুলো প্রেজেন্ট ইনডেফিনিট হয়। তারপর কিছু অভ্যাসগত কাজ যেগুলো আপনারা নিয়মিত করে থাকেন, তো সেগুলো সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবং যে কোনো সাধারণ কাজ যেটা বর্তমানে ঘটেছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা বর্তমান সময়ে চলছে, যেমন আমাদের ক্লাস এখন চলছে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেই কাজটা বর্তমান সময়ে একটু আগে, মানে একটু আগে ঘটেছে কিন্তু তার ফলাফল এখনো রয়ে গেছে। যেমন আমার ইন্টারনেট প্রবলেম হয়েছে, এটা একটু আগে হলো না, কিন্তু এটার একটা রেশ কিন্তু এখনো রয়ে গেছে, তাই না? যেমন আমাকে আবার এই জিনিসগুলো বলতে হচ্ছে, এবং ইন্টারনেটটা আমার কাছে এখনো একটা ভয় লাগছে যে আবার যদি প্রবলেমস করে। দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এমন কাজ যেগুলো অতীতে একটু আগে, মানে বেশ কিছু একটা সময় ধরে চলছে। যেমন 2 দিন যাবত, 3 দিন যাবত, আমার ছেলেবেলা থেকে, এই ধরনের যে কাজগুলো আমরা, যে কথাগুলো আমরা বলি, সেগুলো সবগুলোই হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আরবি আমাকে বলছে যে আমি কেন সবাইকে আপনি করে বলি। আরবি, এইটা হচ্ছে আমার একটা অভ্যাস, আমি আমার স্টুডেন্টদের আপনি করে বলি। আমি আমার ক্লাসের সব স্টুডেন্টদের আপনি করে বলি। এটা আমার কাছে ভালো লাগে। আমি যখন আমার স্টুডেন্টদের আপনি করে বলি, কারণ আমার কাছে মনে হয় যে এটার মাধ্যমে আমি আমার স্টুডেন্টদেরকে অন্যদেরকে কিভাবে সম্মান করতে হবে তা শেখাতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদেরকে তুমি করে বলবো। আচ্ছা, আই উইল ট্রাই। আসলে এটা আমার অনেক দিনের অভ্যাস, আমি তো অনেকদিন ধরে টিচার এবং অনেকদিন ধরে স্টুডেন্টদের আপনি করে বলি। বাট আমি মনে করি যে আমার স্টুডেন্টরা হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ। আমার ফ্রেন্ডরা আমার যেমন কাছের, আমার স্টুডেন্টরাও আমার কাছের। আমার নিজের নিজের ক্লাসের স্টুডেন্টরা যেমন কাছের, এখন আপনারা কিন্তু আমার তেমন কাছের হয়ে গেছেন, তাই না? ওকে, অন্বেষা কিছু প্রেজেন্ট টেন্সের উদাহরণ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অন্বেষা। আমার মনে হয় যে আপনার কমেন্টস গুলো দেখে অন্যরা উপকৃত হবে। তারপর আসেন, আমরা পাস্ট শেষ করেছি, তাই না? পাস্ট টেন্স কোনগুলো? যেগুলো অতীতে ঘটেছে। তো পাস্ট টেন্স অতীতে কোন একটা কাজ ঘটে শেষ হয়ে গেছে, সাধারণ কাজ অথবা অতীতের কোনো অভ্যাস, এই সবগুলোই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটা কাজ চলেছে, শেষ হয়েছে, অথবা অতীতে কোনো একটা কাজ চলতে গিয়ে আরেকটা কাজ ওই সময়টাতে ঘটেছে, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি? অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল কিন্তু ওইটার একটা রেশ রয়ে গিয়েছে, বা দুইটা কাজ একসাথে ঘটেছে, এরকম কিছু হলে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের ইয়েতে পাস্ট প্রেজেন্ট এগুলার স্ট্রাকচারে আমরা পরে যাব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে দুইটা কাজ একসাথে সংঘটিত হয়েছে, একসাথে চলেছে, দুইটা কাজ একসাথে চলেছে, যে কাজটা আগে শুরু হয়ে লম্বা সময় ধরে চলেছে সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আর পরেরটাকে আমরা পাস্ট সিম্পল দিয়ে লিখবো, মানে পাস্ট সিম্পলের স্ট্রাকচারে লিখবো। আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটে সবকিছু প্রেজেন্ট হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন এম ইজ আর, হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ কখন বসবে? নাম্বার আর পার্সন অনুযায়ী বসবে, হ্যাভ অ্যান্ড হ্যাজ। আর পাস্টে ওয়াজ ওয়ার বসবে, হ্যাড বসবে, হ্যাড বিন বসবে, তাই না? হ্যাড বিন। আর ফিউচারে আমরা দুইটা পড়েছি, ফিউচার ইনডিফিনিট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। এবং এখানে আমরা জেনেছি যে যে কাজগুলো ভবিষ্যতে হবে, আমাদের একটা ধারণা ভবিষ্যতে করব, সেই কাজটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আর হচ্ছে যে যেই কাজটা ফিউচারে চলবে, আমরা ধারণা করব যে এই সময়টা ধরে এই জিনিসটা চলতে থাকবে, একটা নির্দিষ্ট কোনো কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে, তখন ওগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের ক্ষেত্রে আমরা কি বসাবো? শেল উইল। কি বসাবো? শেল উইল। আর শেল হ্যাভ, উইল হ্যাভ, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। চলেন আমরা বাকি পার্টটুকু আজকে পড়ি। এই জিনিসগুলো আমি এতক্ষণ আপনাদের বলেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার টেন্স যেই ইভেন্ট ভবিষ্যতে ঘটবে আমরা ধারণা করছি, সেগুলি হচ্ছে সব ফিউচার টেন্স। ফিউচার টেন্স
দুই প্রকার আমরা পড়েছি, ফিউচার ইনডিফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস। আজকে ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শেষ করব আমাদের টেন্সের ক্লাস। ফিউচার পারফেক্ট টেন্স কি আমরা সেটা আগে জানি। Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future. অর্থাৎ বলছে যে ফিউচার টেন্স হচ্ছে ওই সময়টাকে ইন্ডিকেট করে যখন আমরা ধারণা করি যে ভবিষ্যতে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট ঘটনার আগে শেষ হবে। যেমন ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স, এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা কিন্তু পাস্টের ক্ষেত্রেও দেখেছিলাম, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখেছিলাম যে দুইটা কাজ হবে, দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। ফিউচারের ক্ষেত্রেও দুইটা কাজ মানে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে দুইটা কাজ ঘটবে, যে কাজটা আগে ঘটবে সেই কাজটা ফিউচার পারফেক্ট টেন্স। বুঝেছি আমরা? এটা খুবই সিম্পল, সিম্পল অ্যাজ ওয়াটার। ফিউচার পারফেক্ট টেন্স চেনার উপায়, অবশ্যই ফিউচার গুলো আমরা যেভাবে চিনি, যেমন করে থাকবো, গিয়ে থাকবো, করে থাকবেন, গিয়ে থাকবেন, খাবেন, যাবেন, সে খাবে, সে যাবে, মানে ভবিষ্যৎ যে কথাগুলো দিয়ে বোঝাবে আমরা ফিউচারের কোনো কথা বলতে মানে যেভাবে ইউজ করব সেগুলো। ওকে, তারপর একটু দেখেন যে স্ট্রাকচারটা কি বলছে, স্ট্রাকচারটা কিরকম হবে। আচ্ছা, আমি এখানে একটা আর্গুমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের ক্লাসে দুইজন আহনাফ, একজনকে কিন্তু আমরা আরবি ডাকি, সো যার নাম আহনাফ উদ্দিন আহমেদ তাকে আমরা আহনাফ ডাকবো, আর একজন আছে আহনাফ আল নূর, তাকে আমরা আরবি ডাকি। সো এখানে এটা নিয়ে কোনো আর্গুমেন্টের দরকার নেই, আপনারা বরঞ্চ ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা যখন ক্লাসে থাকবেন তখন ক্লাসে মনোযোগ দিবেন, দ্যাট উইল বি মোর বেটার, তাই না? নাম নিয়ে কোনো ঝগড়া নেই, একজনের নাম যা আরেকজনের তা থাকতে পারে, একই নামের অনেক মানুষ হয়। ওকে, সো আমরা কমেন্ট থেকে এখন ক্লাসে চলে আসি। ওকে, দেখেন স্ট্রাকচার কি হবে ফিউচার পারফেক্ট টেন্সের। যেহেতু দুইটা কাজ থাকবে বলছে, ভবিষ্যতে দুইটা কাজ ঘটবে, যে কাজটা প্রথমে ঘটবে সেই কাজটা ফিউচার পারফেক্ট, আর যে কাজটা পরে ঘটবে সেটাকে আমরা প্রেজেন্ট সিম্পল হিসেবে দেখব। ফার্স্ট, যেহেতু দুইটা স্টেটমেন্ট, দুইটা কাজ, তার মানে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা অবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। সো ফার্স্ট সাবজেক্ট, তারপর শেল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচারের ক্ষেত্রে আমরা কি করব, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ওকে, প্রথমে একটা সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ, তারপর উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের তিনটা ফর্ম আমরা জানি, V1, V2, V3, তাই না? V1 মানে প্রেজেন্ট, V2 মানে পাস্ট, V3 মানে পাস্ট পার্টিসিপল। তো ফিউচারের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পাস্ট পার্টিসিপল বসাবো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে, তারপর অবজেক্ট বসবে আর যা আছে তা সেগুলো বসবে। তারপরে যেটা বসবে বিফোর, কোন শব্দটা বসবে, বিফোর। ওকে, আপনাদের মাথায় রাখতে হবে বিফোর শব্দটা বসবে। তারপর দ্বিতীয় আর একটা সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, এখানে ভার্বের মেইন ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসবে, তারপর অবজেক্ট বসবে। আপনারা কি বুঝতে পারছেন? নাজিব, আহনাফ, আরাবি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন যে ইয়াস ম্যাম বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আবার স্ট্রাকচারটা একটু পড়ি। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে দুইটা কাজ ঘটবে, দুইটা কাজের যে কাজটা প্রথম ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, আর যে কাজটা পরে ঘটবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ওকে, ছোয়া আমাকে জানিয়েছে সে বুঝেছে, থ্যাংক ইউ সো মাচ ছোয়া বোঝার জন্য, এবং আই এম হ্যাপি যে আপনি বুঝতে পারছেন।
তানভীর তাওহিদ জানিয়েছে বুঝতে পেরেছে, আরাবি জানিয়েছে বুঝতে পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার স্ট্রাকচারটা বলছি। ফিউচার পারফেক্টের যেই সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, ফিউচার পারফেক্টের জন্য শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর একটা ওয়ার্ড বসবে সেটা হচ্ছে বিফোর, মনে থাকবে বিফোর ওয়ার্ডটা বসবে, তারপর সেকেন্ড সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, যেহেতু প্রেজেন্ট সিম্পল ফর্ম বসছে সেহেতু মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। এখন আমরা চলেন একটু এক্সাম্পলস দেখে নেই। দেখেন এখানে দুইটা কাজ ঘটছে। বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, বাবা যখন বাসায় ফিরবে তার আগে আমি কাজটা করে ফেলবো, সে কথাটা বলছে। কোন কাজ, কোন জিনিসটা আগে হবে? আমার কাজ করা শেষ করাটা আগে হবে, তারপর বাবা আসবে। তো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। দেখেছেন, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর, দেখছেন বিফোর শব্দটা এসেছে, মাই ফাদার কামস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সরি ফিউচার পারফেক্ট, আর এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছি আমরা? তারপর দেখেন, আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব, অর্থাৎ বিকাল 4টার আগে আমি বইটা পড়ব, 4টার মধ্যে। তো কি বলছে? আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM, মানে 4টার আগে না, মানে 4টা মধ্যে, অর্থাৎ 5টা বাজার আগেই আমার বই পড়াটা শেষ করে ফেলবো আমি। সো আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। বুঝতে পেরেছি? এখানে দুইটা কাজ হয়েছে, বই পড়াটা আমার আগে শেষ হবে, তারপর কিন্তু 4টা বেজে শেষ হবে। বুঝে গেছে? তো আমাদেরকে কাজ কোনটা আগে হবে সেটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা পারফেক্টলি কারেক্টলি লিখতে পারবো। তারপর যেটা বলছে, তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব, অর্থাৎ কোন একজন মানুষ আপনার বাসায় বেড়াতে এসেছে, সে যাওয়ার আগেই আপনি গান গাইবেন। ঠিক আছে, বুঝেছি আমরা? তো কি বলছে? আই শ্যাল হ্যাভ সিং আ সং বিফোর ইউ লিভ, আমি তুমি যাওয়ার পূর্বেই একটা গান গেয়ে থাকবো, তার আসার পূর্বে আমি পড়া শেষ করিব, কেউ একজন আসবে, সে আসার আগেই আমার পড়া শেষ করব। কি বলছে? I shall have finished my lesson before they come. I shall have finished my lesson before they come. বুঝেছি? সে আসার আগেই আমি আমার পড়া লেসন শেষ করব। ওকে, তাহলে চলে দেখি পরের অংশটুকু কি আছে। পরের অংশ আমরা কি পড়বো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ফিউচার পারফেক্ট তো বুঝে গিয়েছি, জাস্ট পাস্ট পারফেক্টের মতোই ফিউচার পারফেক্ট একই রকম। আর আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কিন্তু কোয়েশ্চেন্স করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমরা ফিউচার পারফেক্ট পড়বো, এটাও ঠিক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পড়বো, এটাও ঠিক ফিউচার পারফেক্টের মতোই, অর্থাৎ দুইটা কাজই থাকবে এখানেও। দেখেন কি বলছে, ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজড when an action will have been continuing by a certain future time, মানে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে সেই কাজটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে ঘটবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, বুঝেছি আমরা? পাস্টের ক্ষেত্রে কিন্তু পাস্ট সিম্পল হয়েছিল, ফিউচারের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল হবে। ঠিক আছে, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল হবে পরের কাজটি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল হবে পরের কাজটি, আর আগের কাজটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝেছি আমরা? দেখেন বাংলায় চেনার উপায় কিন্তু সবগুলোর জন্য একই, ভবিষ্যতে করতে থাকবো এরকম বুঝাবে। স্ট্রাকচারটা এখানে দেখেন, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর বিন। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা শুধু শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসিয়েছি, বাট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিন, BEEN এই জিনিসটা আলাদা বসবে। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন,
আর শ্যাল উইল কোথায় বসাবো সেটা তো আমরা জানি। আমাদের শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল বসাতে পারবো, আর ফিউচার সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইল বসাবো। ওকে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা উইল বসাতে পারবো, কিন্তু সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল কোনোভাবেই বসাতে পারবো না। ঠিক আছে, তো প্রথমে হবে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপর ভার্বের মেইন ফর্ম হবে। এখানে পাস্ট বা পাস্ট পার্টিসিপল কোনোটা হবে না, মেইন ফর্মের সাথে আইএনজি বসবে। আইএনজি কেন বসবে? কারণ এটা কন্টিনিউয়াস। আমরা জানি যে কোনো কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি বসে। তারপর অবজেক্ট, মানে প্রথম যে সাবজেক্ট সেটার অবজেক্ট বসবে, তারপর দ্বিতীয় সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এখন চলেন কিছু উদাহরণ দেখে নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। এখানে বলছি কি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। বলছে যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। এখন কোন কাজটা আগে হয়েছে বলেন তো? সে ফিরে আসাটা আগে চলবে নাকি অপেক্ষা করাটা আগে চলবে? অবশ্যই অপেক্ষা করাটা আগে চলবে, কারণ ও ফিরে আসলে তো আর অপেক্ষা করার দরকার পড়ছে না। তো ফিরে আসা পর্যন্ত তো অপেক্ষা করব, তার মানে ফিরে আসাটা, অপেক্ষা করাটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিরে আসাটা হবে প্রেজেন্ট সিম্পল। দেখেন এখানে কি হচ্ছে, we shall have been waiting for you until you come back. we, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো এটার সাথে আমরা shall have been বসিয়েছি। wait একটা ভার্ব, মানে অপেক্ষা করা, ভার্বের মেইন ফর্ম, সেটার সাথে আমরা কি বসিয়েছি? আইএনজি, ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। দেখেন আনটিল ইউ কাম ব্যাক, এটা কিন্তু তুমি ফিরে না আসা পর্যন্ত প্রেজেন্ট সিম্পল হয়েছে, তাই না? তারপর দেখেন, বাবা আসার আগে আমি কাজটি করে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, অর্থাৎ বাবা যখন আসবে তখন আর আমার কাজটি চলবে না, বাবা আসার আগে আমি কাজটা করতে থাকবো ওই সময়টা ধরে। তো আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, তারা আসার আগে আমি খেলিতে থাকিব। কিছু মানুষ আসবে, তারা আসার আগ পর্যন্ত আমি খেলবো। I shall have been playing before they come. ওকে, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার জন্য 4 বছর অনার্স পড়তে হবে, তারপর আপনি অনার্সের ডিগ্রি পাবেন। সো হি উইল হ্যাভ বিন, এখানে দেখেন হি হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এখানে উইল হ্যাভ বিন বসাবো আমরা। হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ফর 4 years বিফোর হি গেটস ডিগ্রি। ওকে, সেই ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর ধরে এটা পড়তে থাকবে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে থাকবে। ওকে, এখন আপনারা বুঝেছেন তো নাকি? না বুঝলে আপনারা আমাকে কোশ্চেন্স করতে পারেন, যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর অন্য কোনো টেন্স সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আমরা আজকে টেন্সের লাস্ট ক্লাস করব। তো গত টেন্স সম্পর্কেও যদি কোনো কনফিউশন থাকে, যদি আজকের সাথে গুলিয়ে ফেলেন, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যেন আমরা সুন্দরভাবে একটা ফিনিশিং দিতে পারি। নাবিহা সাজ্জাদ আরিথা আমাদের সাথে জয়েন করেছে, জিজ্ঞেস করছে কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে আমাদের ক্লাসে নতুন জয়েন করেছেন, আমি আপনাকে আগে দেখিনি। আচ্ছা, তানভীর তাহিদ জানিয়েছে কোনো কোয়েশ্চেন্স নেই, তার মানে তানভীর এবং তাহিদ আমি ধরে নিব যে আপনাদের টেন্সের সবগুলো পার্ট অনেক ভালো করে শেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে না। আই হোপ যে আপনারা ভবিষ্যতে যখন সেন্টেন্স মেক করবেন বা ইংরেজিতে কথা বলতে যাবেন, তখন আপনারা সময় এবং সবগুলো স্ট্রাকচার ঠিক রেখে বলতে পারবেন, তাই না? যখন এই বছরের এই ক্লাসগুলোর কথা আপনারা সামনের বছর গিয়ে বলবেন, তখন অবশ্যই পাস্ট ফর্মগুলো ইউজ করতে পারবেন, অথবা এখন যে ক্লাস করছেন এগুলো এখনই যখন আপনার কোনো বন্ধুর সাথে আপনি শেয়ার করবেন, সেগুলো প্রেজেন্ট ফর্ম ইউজ করে বলতে পারবেন। এন্ড ভবিষ্যতের কোনো, মানে আগামী বছর কি হবে তা আপনারা ফিউচার টেন্স ইউজ করে বলতে পারবেন, তাই না? ওকে, আমাকে সবাই জানিয়েছে যে কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ সো মাচ সবাই জানানোর জন্য, অ্যান্ড আই এম হ্যাপি যে আমি আপনাদের টেন্স পড়াতে পেরেছি। টেন্স আমি আপনাদেরকে আগেই বলেছি আমার কাছে ছোটবেলায় খুবই কঠিন লাগতো, বাট আপনারা অনেক ইন্টেলিজেন্ট, আপনারা বুঝে গিয়েছেন।
আহনাফ আমাকে নালিশ করেছে যে নাজিব তাদেরকে বিরক্ত করছে। নাজিব, দ্যাটস নট ভেরি নাইস, তাই না? আপনার কোনো বন্ধু যদি আপনার কাছে আপনার নামে আমার কাছে নালিশ করে, সেটা কি ভালো লাগবে? আমার কাছে তো ভালো লাগছে না যে আহনাফ আপনার নামে নালিশ করেছে। সো নাজিব, ডোন্ট ডু দ্যাট। আপনারা সবাই আমার অনেক প্রিয়, তো কেউ কারো নামে নালিশ দিলেই আমার কাছে ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ তাফিম, আপনি জানানোর জন্য যে আগামী ক্লাসে পুরো টেন্স নিয়ে একটা রিভিউ ক্লাস করলে ভালো হয়। আপনি বলেছেন, অ্যান্ড ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে পুরো টেন্সটা আবার রিভিউ করব। ওকে, পুরোটা একসাথে, ঠিক আছে? ওই দিন আপনাদের কিছু টাস্ক, আমি হোমওয়ার্ক আমি দিয়ে দিব, তাহলে আমি বুঝে যাবো যে আপনারা করতে পারছেন কিনা। নাও কুইজ, আপনাদের দুইটা কোয়েশ্চেন্স কুইজ আমি অনেকদিন ধরে করছি, আপনারা দেখছেন, জাস্ট টেন্সের ফর্মটা চেঞ্জ হয়। একটু জলদি জলদি আনসার দিয়ে দেন। 1 and 2, 1 ABC, 2 ABC যেটা হবে। আমি প্রশ্নটা আপনাদের জন্য পড়ে দিচ্ছি। She dash finished the game before my father come. এখানে একজনের কথা বলা হচ্ছে, কোনটা হবে? shall have, will have been, কোনটা বসবে? 1 2, 1 এর ABC কোনটা বসবে? 2 হচ্ছে করিম ড্যাশ সিঙ্গিং আ সং বিফোর হি গোজ টু স্কুল। করিম ড্যাশ সিঙ্গিং আ সং বিফোর হি গোজ টু স্কুল। will have been। আচ্ছা, ছোয়া আনসার দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ছোয়া। বাকিরা দুষ্টুমি করছে, আপনি আনসার দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আরবিও আনসার দিয়ে দিয়েছে, ছোয়া এবং আরবি দুজনে একই আনসার দিয়েছে, 1B 2C। আর কি কেউ আনসার দিচ্ছে না? বাকি সবাইকে দুষ্টুমি করছে। তাফিম, আনসার কি আপনি পারেন? জলদি জলদি আনসার দিয়ে দেন। তানভীর এবং তাওহিদ, আপনারা আনসার দিয়ে দেন। নাজিব আনসার দিয়ে দিয়েছে, নাজিব লিখেছে 1A 2C। এই যে নাজিব যে দুষ্টুমি করছিল, নাজিবের আনসার থেকে বোঝা যাচ্ছে। নাবিহা সাজ্জাদ আরিথা বলছে 1B 2C। ওকে, দেখেছেন নাসিব ক্লাসে দুষ্টুমি করলে কি হয়? রং আনসার দিয়েছেন আপনি 1 এর। তানভীর তাওহিদ কারেক্ট আনসার দিয়েছে, সিথি কারেক্ট আনসার দিয়েছে, তানজিলা কারেক্ট আনসার দিয়েছে, নুসরাত কারেক্ট আনসার দিয়েছে, তাফিম কারেক্ট আনসার দিয়েছে, এবং আহনাফ জানিয়েছে কোনো কোয়েশ্চেন্স নেই। আহনাফ, আপনি কি আনসার দিয়েছেন? আমি কুইজের আনসার চাচ্ছি, এবং সবার আগে ছোয়া আনসার দিয়েছে। সো কংগ্রেচুলেশনস ছোয়া, আপনি সবার আগে কারেক্ট আনসার দিয়েছেন। তারপর আরবি কারেক্ট আনসার দিয়েছে, তারপর সিথি কারেক্ট আনসার দিয়েছে। সো কংগ্রেচুলেশনস এভরিওয়ান যারা কারেক্ট আনসার দিয়েছেন, এবং যারা ক্লাসে দুষ্টুমি করে কারেক্ট আনসার দিতে পারেননি তাদের জন্য আমি একটু মন খারাপ করছি। হ্যাঁ, আহনাফ, সরি, আরবি বলছে কি আসলাম দুষ্টুমির ফল। হ্যাঁ, দুষ্টুমির ফল কিন্তু ভালো হয় না। ওকে, আমি একটু এক্সপ্লেইন করে দিই আনসার গুলো। দেখেন, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো শি এর সাথে আমরা কখনোই শেল বসাতে পারবো না, কারণ শেল শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে বসতে পারে। ওকে, তো এখানে উইল বসবে, হয় উইল হ্যাভ বিন বসবে, না হয় উইল হ্যাভ বসবে। এখন আমাদের বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্স। শি ড্যাশ ফিনিশ দ্য গেম বিফোর, এই যে দেখেন এখানে বিফোর আমরা পেয়েছি, আর এখানে আমরা পাস্ট পার্টিসিপল ভার্ব পেয়েছি। সো এটা ফিউচার পারফেক্ট, তাহলে কি বসবে? উইল হ্যাভ, কারণ ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন বসে না। দেন অবভিয়াসলি আনসার বি। আর 2 বলছে করিম ড্যাশ সিঙ্গিং এ সং বিফোর হি গোজ টু স্কুল। এখানে দেখেন মেইন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এখানে দুইটা কাজ দেখতে পাচ্ছি যেটা ভবিষ্যতের, সো
এটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয় আমরা জানি, উইল হ্যাভ বিন। আর এখানে যেহেতু শেল এর কোনো অপশন নেই, সেই তো অবশ্যই সি হবে, উইল হ্যাভ বিন। বুঝতে পেরেছেন? যারা আনসার করেছেন কংগ্রেচুলেশনস। আচ্ছা, শিরিন আক্তার আনসার দিয়েছে, আমাদের কারেক্ট আনসার দিয়েছেন। তাফিম আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম তাফিম। আচ্ছা, আরিথা জানাচ্ছে সে ফার্স্ট। ওকে আরিথা, আমি মেবি সবার আগে ছোঁয়ার আনসার দেখেছিলাম, দ্যাটস ওয়াই আমি ছোঁয়ার নাম বলেছি। ওকে, লেটস গো টু দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্ট হচ্ছে হোমওয়ার্ক। আমরা গত ক্লাসে একটা লেটার হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা অনেকেই সাবমিট করেননি, আবার অনেকে করেছেন। যারা সাবমিট করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা সাবমিট করেননি, আই হোপ যে আপনারা বাসায় অ্যাটলিস্ট লেটারটা লিখেছেন, কারণ এই লেটারগুলো আপনাদের লাগবে। ক্লাস 5-এ না লাগুক, 6, 7, 8, 9, 10 যখনই যান, এই লেটারগুলো আপনাদের কাজে লাগবে কোনো না কোনো সময়। অ্যাটলিস্ট আপনারা লেটার রাইটিংটা তো প্র্যাকটিস করছেন। আর লেটারের সবগুলো পার্ট ইনক্লুড করা মানে হচ্ছে লেটারের এই যে একদম অ্যাড্রেসের যে পার্টটা, এনভেলপের যে পার্টটা, সেটাও ইনক্লুড করা। ওকে, এখানে আজকের যে হোমওয়ার্কটা, এটা আপনারা একটু স্ক্রিনশট নিতে পারেন এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আবারও কি করতে হবে। সাপোজ ইউ আর রানী রাজা, a student of class 5, lives in মালিবাগ, ঢাকা। যেটা গত সপ্তাহে আমি গত ক্লাসে আমি এই প্রশ্নটা রেখেছিলাম। ইউর ফ্রেন্ড সুলতান সুলতানা লিভস ইন জিন্দাবাজার, সিলেট। আপনার ফ্রেন্ড সুলতান অথবা সুলতানা, সে সিলেটের জিন্দাবাজারে থাকে। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর ফেভারিট টুরিস্ট স্পট। আজকে আমরা টুরিস্ট স্পট নিয়ে পড়েছি। এখন আপনি আপনার বন্ধুকে আপনার পছন্দের টুরিস্ট স্পট সম্পর্কে লিখবেন। আপনি কি কি জানেন? যেহেতু আপনি আপনার পছন্দের স্ট্রিট স্পটে কখনো কখনো গিয়েছেন, তো আপনি সেই জায়গা সম্পর্কে কিছু তথ্য জানেন। সেই তথ্যগুলো লিখে সুন্দর করে একটা চিঠি লিখবেন। ইনক্লুড অল দ্য পার্টস অফ এ লেটার। একটা চিঠিতে যা যা পার্ট থাকে সবগুলোই লিখতে হবে। আই হোপ আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আচ্ছা, আহনাফ, আরাবি এবং বাকি যারা দুষ্টুমি করছেন, আমি বুঝতে পারছি যে আপনারা অনেক বন্ধু হয়ে গেছেন, দ্যাটস ওয়াই আপনারা একজন একজনের সাথে দুষ্টুমি করছেন। নাজিব আপনাদের সাথে দুষ্টুমি করছে, কারণ আপনারা অনেক ভালো বন্ধু হয়ে গেছেন, আমি যেটা বুঝতে পারছি। আমার খুব ভালো লাগছে যে আপনারা অনলাইন ক্লাসে অনেক ভালো বন্ধু হয়েছেন। বাট অ্যাপার্ট ফ্রম দুষ্টুমি, আমাদের কিন্তু পড়ালেখাটাও ভালো করে করতে হবে, না হয় নাজিবের মতো ভুল হবে কারেক্ট আনসারটা। আচ্ছা, আরিথা জিজ্ঞেস করছে কিভাবে সাবমিট করব। আরিথা, যদি আপনি স্ক্রিনশট নিয়ে ফেলেন তাহলে আমি পরের জায়গাটা যাচ্ছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়েছেন, আর যদি না নেন কোনো সমস্যা নেই, আমি আপনাদের জন্য এই যে হোমওয়ার্কটা এই ভিডিওর লিঙ্কেই দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা ওখানে পেয়ে যাবেন। এখন আমাকে আরিথা যে প্রশ্নটা করেছে যে ম্যাম কিভাবে সাবমিট করব, এই যে দেখেন, টিচ ইট লাইভ একটা গ্রুপ আছে ফেসবুকে। সেই গ্রুপটাতে যদি আরিথা আপনি জয়েন করেন, আমাদের সবগুলো ক্লাসের আপডেট আপনি পাবেন। ওকে, কখন কোন ক্লাস হয়, রুটিন এবং সবগুলো ক্লাসের ভিডিও সেখানে আছে। গ্রুপটার নাম হচ্ছে টিচ ইট লাইভ। সো গ্রুপটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/group/teachitlive। এই লিঙ্কটাতে যদি আপনারা যান, তাহলে হচ্ছে টিচ ইট লাইভ গ্রুপটাতে জয়েন করার জন্য একটা রিকোয়েস্ট দিতে হবে। অ্যাডমিন প্যানেল যারা আছে তারা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনি সেখানে আপনার হোমওয়ার্ক সাবমিট করে দিতে পারবেন, এবং সেখানে হোমওয়ার্ক সাবমিট করলে আমরা সবাই দেখে নিব। ওকে, আচ্ছা, নাজিব বলছে ম্যাম সরি, আর হবে না। সরি আমাকে না, সরি আপনার বন্ধুদের বলেন, কারণ আপনার বন্ধুরা রাগ করেছে। আচ্ছা, আরিথা, আপনি যদি ওটাতে জয়েন করে থাকেন তাহলে ওখানে আপনি হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। আর বাকিরা সবাই জানেন, তাহলে আপনারা সবাই হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? আর সাবমিট করেন না করেন, অ্যাটলিস্ট বাসায় হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। দেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে ক্লাসে জয়েন করার জন্য, ক্লাসে দুষ্টুমি করার জন্য এবং ক্লাসে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। এন্ড ইনশাআল্লাহ, যেহেতু আপনারা তাফিম আমাকে
রিকোয়েস্ট করেছে যেন টেন্সের সবগুলো পার্ট একসাথে আবার রিভিউ করি আমি নেক্সট ক্লাসে, তাহলে টেন্সের পার্টগুলো আবার রিভিউ করবো। ওকে, আই থিঙ্ক এটা আপনাদেরকে হেল্প করবে। অ্যান্ড যদি আপনাদের টেন্স সম্পর্কে প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়, আপনারা সমস্যাগুলো নোট করে রাখবেন এবং নেক্সট ক্লাসে আমাকে জানাবেন। অ্যান্ড আপনাদের একটা টাস্ক দিচ্ছি, আপনারা যে কোনো ইংরেজি গ্রামার বইয়ে ভার্বের ফর্মসগুলো পাবেন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, স্ট্রং ভার্ব, উইক ভার্বের যে ফর্মসগুলো আছে সেগুলো আপনারা বই থেকে দেখে কিছু বেসিক দেওয়া থাকবে আপনাদের ক্লাস 5 এর উপযুক্ত, সেগুলো একটু দেখে নেবেন এবং শিখে নেবেন। কাজ আপনারা যদি গ্রামারের এই ভার্বের ফর্মগুলো না জানেন তাহলে আপনারা সেন্টেন্স অবশ্যই পারবেন না, কারণ ডু এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আপনারা না বুঝেন, না জানেন, তাহলে কি আপনারা আনসার করতে পারবেন না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওগুলা একটু নেক্সট ক্লাসে আসার আগে দেখে নেবেন, ঠিক আছে? এন্ড নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর ছোট্ট মানুষ আপনারা করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন, বাসার সবাইকে নিয়ে ভালো থাকবেন। বাসার সবাইকে করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য যা যা করতে হয় আপনারা সবাই জানেন, সেই পরামর্শগুলো দেবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আসার জন্য আহ্বান রইল। গুড নাইট। এন্ড আমাকে যারা থ্যাংক ইউ দিচ্ছেন তাদের সবাইকে মোস্ট ওয়েলকাম, আপনাদেরকে থ্যাঙ্কস ক্লাসে জয়েন করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।